আমেরিকার সাথে ইরানের একটা গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জামটা মিট করছে পাকিস্তান। ও তো ঘুমাইতে পারতেছে না। দক্ষিণ এশিয়ায় নেতা হয়ে গেছে এখন পাকিস্তান। ভারত নাই। রণক্ষেত্রে ভারত নাই। ভারতের কোনো অবদান নাই। ও মনে করতেছে আমি বুঝি সুপার পাওয়ার হচ্ছি। এখন তো সে দিগম্বর পাওয়ার। পাক্কা দিগম্বর পাওয়ার সে। তার কিচ্ছু নাই। এইজন্য আমি বলি ভারত যদি চেষ্টা করে আমাদের সাথে ঢুকবে, ধুতি খুলে রেখে দিব, জিনিসপত্র যাবে না। এখন বগুড়া কেন? বগুড়া কেন এই কারণে আমাদের দেশে কিন্তু ভারত একমাত্র এই একটা জায়গা দিয়ে সম্পূর্ণ মানে মোটামুটি সব সময় আক্রমণ করতে পারে। এটা হিলি বর্ডার। এই হিলি বর্ডার দিয়ে ৭১ সালে একই কাজ হয়েছে। তো হিলি বর্ডারটার নিকটে হলো গিয়ে বগুড়া ক্যান্টনমেন্ট। একদম মানে জুৎসই জায়গা। মানে আপনি বুঝতে পারেন যে ওখানে কিছু করা মানেই হলো গিয়া আমাদের জন্য খুবই সহজ সিদ্ধান্ত। এবং আমি ড্রোন বানাবো কি বানাবো না, আমি বিমান বানাবো কি বানাবো না, এটা আমাদের সিদ্ধান্ত। ভারত কি হলো এটা চিন্তার কারণ নাই। এতদিন তারা মনে করতো এটা প্রজাতন্ত্র, নিজেদের রাজ্য। ইভেন প্রোটোকল তো আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের প্রোটোকল নীতি ছিল। সেভাবে আমাদের হ্যান্ডেল করতো। এখন দেখেন আমাদের বিডিআর কত সুন্দর সাহসী ভূমিকা নিচ্ছে। আমাদের সিদ্ধান্তগুলি কত কঠিন হচ্ছে। আর যদি শক্তি সামর্থ্য ভারতে যাই থাকুক, ভারত আমার কাছে হয়তো বাংলাদেশের জন্য হয়তো ভারত অনেক শক্তিশালী রাষ্ট্র। ভারতের শত্রু রাষ্ট্র আমি একা না। শিক্ষিত শত্রু রাষ্ট্র হলো পাকিস্তান এবং চীন। ওই দুই সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করে সে কোনো কিছুই আমাদের করতে পারবে না। যদি পারতো ভাই, ৭২ সালেও চলে যাইতো। মানে ফেরত যাইতো না। ৭৫ আসতো, আসে নাই। এবং ওই দেখেন ওই শহীদ জিয়ার পরে মানে এরশাদ যখন গেল, কোনো কিছু করে নাই। হাফ ডাক দেয় মানে ফাপড় বেশি আর কি। ভারতের সব কাজে ফাপড় বেশি। কাজের কাজ কিচ্ছু না। আপনি মনে করেন ৭১ সালে ভারত ভালো করে দেখছে ভারতের সেনাবাহিনী। বাঙালি কেমন, মুক্তিযোদ্ধা কেমন, এদের চরিত্র কেমন, শহীদ জিয়ার অধীনস্থ যারা ছিলেন যোদ্ধা, এদের প্যাটার্ন কেমন। ওদের চেয়ে আমাদের গুণগত মান অনেক ভালো। এক চিটাগাং এক ট্যাঙ্ক নিয়ে যে মারামারি করছে ইন্ডিয়ান আর্মির সাথে বাঙালি, ওটা মনে হয় ট্রেন বাঙ্গল ছিল। ওখানে তারা শিক্ষা পাইছে। ওরা একটা উবানের ডিভিশন মারমুখী অবস্থায় গেছে বাঙালি। কোনো ছাড় দেয় নাই দেশের স্বার্থে। ওই ট্যাঙ্ক এর পরিত্যক্ত ট্যাঙ্ক 65 ওয়ারে বাঙালিরা ইস্ট বেঙ্গল দখল করছিল। সেই ট্যাঙ্কটা নিয়ে রাখা হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। ওই ট্যাঙ্কের গায়ে লেখা আছে, "আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, ক্যাপ্টার্ড বাই ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট।" এইটা দেখার পর ভারতীয় সেনাবাহিনীর মাথা খারাপ হয়ে গেছে। ভারতীয় সেনাবাহিনী খেপে গেছে। টানা হেঁচড়া শুরু করতে এটা নিয়ে যাবে। যখন বাঙালিরা তখন ৭১ এর সৈনিক ওরা খেপে গেছে। আল্টিমেটলি নিতে তো পারেই নাই। লুটপাট করছে। আমাদের এখন প্রত্যাশা ভারত চিন্তাই করে নাই। আমরা কথা বলব। আজকে হাসিন সাহেব এই শাহীন আমরা কথা বলব ভারতের ভাবেই নাই কখনো। দীর্ঘ ৫৪ বছর। মিলিটারি অফিসার ভারতের বিরুদ্ধে কথা বলতেছে। মিনমিন, মিনমিন করে কেউ কিছু বলতো এইটাই। এখন প্রকাশ্যে আমরা বলি, আমার দেশে হামলা করো, ঢুকতে পারবা যাইতে পারবা না। আর তোমার তার কাটা বেড়া আমরাই উঠাই ফেলবো। সীমান্ত আমরা পাল্টাই দিব। পরিষ্কার। এখানে ভারতের ভয় পাওয়ার কিছু নাই। আমি ড্রোন বানাবো কি বানাবো না আমার ইচ্ছা। আমি তো ড্রোন তখনই ব্যবহার করব, যখন তুমি আমার সার্বভৌমত্বের জন্য হুমকি বা সার্বভৌমত্ব লঙ্ঘন করতেছো। কোনো ছাড় দিব না। আর এই জায়গাটা সিলেক্ট করছে এক্সাক্টলি আমি যদি মনে করতাম কয়েকটা ভুল দেখেন এই সরকার আইসা সিদ্ধান্ত নিচ্ছে বগুড়া। আওয়ামী লীগ সরকার সিদ্ধান্ত নিচ্ছে ট্যাঙ্ক নিয়ে গেছে সেই দক্ষিণে বরিশালের সুন্দর কি বল সমুদ্রের মধ্যে নিয়ে ট্যাঙ্ক নিয়ে রাখছে। যে ট্যাঙ্ক কোনো কাজে লাগবে না। যে আর্টিলারি কোনো কাজে লাগবে না। ওখান থেকে আর্টিলারি সরাই আনতে তো সময় লাগে। এটা হলো আওয়ামী লীগের সিদ্ধান্ত। ঠিক আছে, সেনাবাহিনী বাড়াও, এমন জায়গায় রাখো যেন কোনো কাজ করতে না পারো। সেম এই রুমা ক্যান্টনমেন্টে নিয়ে, রুমা না এটা না, রামুতে নিয়ে দেখছে ট্যাঙ্ক কক্সবাজারে। ওই ট্যাঙ্ক হলে কি করবে বলেন? ওই ট্যাঙ্ক কারে মারবে? তো আমাদের আওয়ামী লীগের সিদ্ধান্ত হলো এইটা। আর বিএনপি সরকার সিদ্ধান্ত আমরা জানি সেনাপ্রধানও এখানে জড়িত। তাদের সমীকরণটা সুন্দর হয়েছে সিদ্ধান্তটা। এটা বগুড়া। এরপরে পাশাপাশি মনে করেন ঠাকুরগাঁও রানওয়েটাই ব্যবহার করার জন্য চিন্তা করা হচ্ছে, ডেভেলপ করা হচ্ছে। ঠাকুরগাঁ এটা আমাদের রানওয়ে আছে, ওটাকেও ব্যবহার করা হবে। তারপরে মনে করেন আপনার এই যে আমাদের লালমনিরহাট এক্সিলেন্ট। শহীদ জিয়ার পরিকল্পনায় আমাদের ঢাকা শহরের মানিক মেবিটাও এটা কিন্তু রানওয়ে। এটা মাঝখানে ডিভাইডার লাগাই ঝামেলাটা বাজাইছে। এটা এক্সিলেন্ট না আপনি।
রানওয়ে অনেক দরকার। তো সেটা আসলে আগামী ৩ সালে সব পরিষ্কার হবে। অনেক আমরা সার্বভৌমত্বের যদি শক্তিশালী না হইতে পারি, কথা বলতে পারব না তো। এখন যদি যুদ্ধ বিমান যদি চলে আসে, দেখবেন আমাদের আচার, ব্যবহার, কথাবার্তা সব পাল্টে যাবে। আমরা ভারতে হস্তক্ষেপ করব না। কিন্তু ভারত আর ওই আবোল-তাবোল বলতে পারবে না। ভারতকে সেই সুযোগ আমরা দিব না। আমাদের জনগণই যথেষ্ট ভারতের জন্য। আমরা চিন্তা করব, আজকে কথা হচ্ছিল যে আমাদের শহীদ জিয়ার প্ল্যান ছিল প্রতিটা গ্রামে একটা করে ভিডিপি প্লাটুন থাকবে। প্রতিটা গ্রামে। আমরা সেই ফরম্যাটে যাব। পুরা বাংলাদেশের সকল সদস্যকে আমরা সামরিক প্রশিক্ষণ দিব। এবং আমরা শক্তিশালী জাতিতে অলরেডি আমরা established অনেক যুদ্ধ করে আমরা এই যে মনে করেন ১৪০০ লোক জীবন দিয়ে দেশ স্বাধীন করলাম। ভারত করছে কখনো? না ভারতের ইতিহাস আছে এটা। সুতরাং ভারত ভয় পাবে। ভারত দিল্লি চায় না বাংলাদেশ উন্নতি করুক। দিল্লি চায় না বাংলাদেশ সুস্থ থাকুক। এগুলো তাদের গা জ্বালা। বাংলাদেশ যদি স্বাধীন দেশ হইছে, এটা মনে কষ্টে মাইনা নিতে খুব কষ্ট। আমরা অবশ্যই পাকিস্তানের সাথে একটা ভালো করতাম। যেহেতু স্বাধীন আইজুক কায়রুক আমরা হইতামই। এত দূরে থেকে ২ টা রাষ্ট্র চলে না। এখন ভারত সেই কাজটা মানে করতে দিবেন এই কারণে তার যে 7 সিস্টার আছে, ইভেন পশ্চিমবঙ্গ এখন দিল্লির দাস। কিন্তু বাংলাদেশ দিল্লির দাস না। কোন দেশের দাস না। বাংলাদেশ স্বাধীন। এইটা ভারত মেনে নিতে পারতেছে না। আপনি অপেক্ষা করেন, পশ্চিমবঙ্গ আন্দোলনে যাবে। পশ্চিমবঙ্গের সুভাষ বসুর অনুসারী লোকজন। এরা ভুইলা গেছে সব। যখন দেখবে নির্যাতন নিপীড়ন হচ্ছে, তখন তারাও যাবে। আর হিন্দি ভাষায় কথা না বললে আমাদের একটা ভাষার উপর একটা আন্দোলন আছে। যাই হোক, ভাষা দিবস বলি ৫২ সালে। ওদের তো কিছু হারাইছে। রবীন্দ্রনাথ এখানে ঘুমাইতেছে, এরা কোন আন্দোলন করে না ভারতের দিল্লির সাথে। ওদের রাজধানী ছিল ১১ সাল পর্যন্ত। ভারতবর্ষের রাজধানী ছিল ১১ সাল পর্যন্ত কিন্তু কলিকাতায়। যখন বঙ্গভঙ্গ হলো, তখন ব্রিটিশ এটাকে এখান থেকে রাজধানী সরায় নিয়ে গেল দিল্লিতে। ওই যে দিল্লিতে গেছে, এটাতে ফিরে আসা দরকার বা কিছু অংশ থাকা দরকার, এটা ভারতের নাই। আজকে বাঙালির জন্য ব্রিটিশ মুক্ত হইছে। বাঙালিরাই রক্ত দিছে, বাঙালিরাই এই ভারতবর্ষ থেকে স্বাধীন করছে। গুজরাটের কসাইদের কোনো ভূমিকা নাই। ওরা গাদ্দার ছিল। কিন্তু এর মধ্যে আমরা সক্রিয়তা ধরে রাখতে পারছি। এবং এই বাঙালি বলতে বুঝি 90% বা 80% হলো গিয়া মুসলমান। এবং আমরা এইজন্য যাই হোক আমরা বুঝতে পারছি পাকিস্তান শাসন শোষণ করলেও আমাদের বেঙ্গল রেজিমেন্ট ছিল। আমাদের ইপিআর ছিল। পশ্চিমবঙ্গ তো বেঙ্গল রেজিমেন্ট দরকার সেটা চিন্তাও করে না তারা। পশ্চিমবঙ্গের কোনো রেজিমেন্ট নাই। বাঙালি রেজিমেন্ট নাই। ওদের ওখানে গুর্খা রেজিমেন্ট আছে। ওখানে নাগা রেজিমেন্ট আছে। মারাঠা রেজিমেন্ট আছে। রাজপুত রেজিমেন্ট আছে। অসংখ্য। কিন্তু বেঙ্গলিতে থাকা দরকার। এই যে পশ্চিমবঙ্গের লোকেরা, দাদা বাবুরা কি খাইয়া থাকে আমি জানি না। মাথায় সে বুদ্ধিটাও নাই। আজকে যদি আমাদের বিএসএফটা যদি পশ্চিমবঙ্গের বিএসএফ হইতো, কোনো মারামারি হইতো না। যেরকম কর্ম সেরকম ফল। পশ্চিমবঙ্গের সাথে আমার রাগ নাই, ঢাক নাই। আসামের সাথেও নাই। আমাদের ত্রিপুরার সাথেও নাই। এরা আমাদেরই পাশাপাশি বৃহত্তর বাংলার অংশ। আমরা তাদের সম্মান করি। তারা ৭১ আমাদের সাহায্য করছিল। কিন্তু দিল্লির সাথে আমাদের সম্পর্ক একদম পূর্ণাঙ্গ হবে। মানে এক চোখে চোখ রেখে সেটাই হবে। অন্য কোন রকম ছাড় আমরা দিল্লিকে দিব না। এবং এইজন্য ড্রোন কেন? আমি তো ওই মনে করি ভাই আমরা ট্যাংক বানানোর প্রক্রিয়া যাবো আমরা। আমরা বিমান বানাবো, আধুনিক বিমান বানাবো। ইনশাআল্লাহ আমরা শুরু করি। ইনশাআল্লাহ দেখবেন আগামী ১০ বছরের মধ্যে এই দেশ ঘুরে দাঁড়াবে। আমাদের বিদেশে চাকরি করতে যাওয়া লাগবে না। আমরা আমাদের দেশে চাকরি করব। আমরা ট্যাংক বানাবো না, শুধু এক্সপোর্টও করব। ভারত ভাই এটা করবে, অস্থিরতার কারণ নাই। ভারতে মাথায় কাজ না করার কথা। ভারতে মাথায় কাজ না করানোর কথা। আপনি দেখেন আমাদের আগে হইছে সে পাকিস্তানে একটা মাইর খেয়েছে, সলিড মাইর। এর আগে খাইছে এই যে মনে করেন আমেরিকার সাথে ইরানের একটা গ্যাঞ্জাম। এই গ্যাঞ্জামে মিট করছে পাকিস্তান। ও তো ঘুমাইতে পারতেছে না। দক্ষিণ এশিয়ান এত হয়ে গেছে এখন পাকিস্তান। ভারত নাই। রণক্ষেত্রে ভারত নাই। ভারতের কোনো অবদান নাই। ও মনে করতেছে আমি বুঝি সুপার পাওয়ার হচ্ছি। এখন তো সে দিগম্বর পাওয়ার। পাক্কা দিগম্বর পাওয়ার সে। তার কিচ্ছু নাই।
এই জন্য আমি বলি ভারত যদি চেষ্টা করে আমাদের দেশে ঢুকবে, ধুতি খুলে রেখে দিব, জিনিসপত্র যাবে না, যাইতে দিব না। ধন্যবাদ ভাই।